আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার এপিসোড। আজকে আমরা আলোচনা করব কিভাবে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করেও আমরা ফ্রিল্যান্সিং করে আয় করতে পারি। তো হ্যাশট্যাগ রিসার্চ কেন? তো এই জিনিসটা জানতে হলে আমাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাই, আমি আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য এই বিষয়টি প্র্যাকটিক্যালি আলোচনা করছি। তো প্রথমত হচ্ছে আমরা ইনস্টাগ্রামে চলে যাব। দেখুন, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যেই পোস্ট করুক না কেন, আপনি দেখবেন যে তার প্রতিটা পোস্টের পিছনে একটা হ্যাশট্যাগ রয়েছে বা কিছু হ্যাশট্যাগ রয়েছে, ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরুন এই পোস্টের কথাই বলি। এই যে এখানে কিন্তু একটা হ্যাশট্যাগ রয়েছে। তো আমি যদি আরও দেখি, এটা দেখুন এখানে কতগুলো হ্যাশট্যাগ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এরকম আপনি যতগুলো পোস্ট দেখবেন, প্রতিটা পোস্টে কী থাকে? হ্যাশট্যাগ থাকে। তখন বলতে পারেন তাহলে তো একটা হ্যাশট্যাগ দিলেই হলো, আমরা যে ধরনের কন্টেন্ট পোস্ট করতে চাই সেটা দিলেই তো হলো। না, এরকমটা না। আপনার যদি প্রফেশনাল কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে, আপনি যদি প্রফেশনালিজম মেনটেন করতে চান, ফ্রিল্যান্সিং করে আয় করতে চান, তাহলে আপনাকে প্রফেশনাল সার্ভিসই দিতে হবে। তাহলে কিভাবে ইনস্টাগ্রামে এই হ্যাশট্যাগুলো শুধু রিসার্চ করে দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন, সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি আরেকটু বেশি সহজ করে বলি। আমি যদি এখন ফাইবারে চলে যাই, দেখুন ফাইবার মার্কেট প্লেসে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের কতটা ডিমান্ড, বা এই কাজ করে আয় করা পসিবল কি না। ধরুন আমি এখানে লিখলাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। এই যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ, দেখুন এ পর্যন্ত প্রায় 14,452টি গিগ অ্যাভেলেবেল আছে শুধু এই ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের ওপর। তাহলে কতটা পপুলার বা কতটা প্রয়োজনীয় একটা সার্ভিস। তো দেখুন এই যে ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজি, নিস স্পেসিফিক হ্যাশট্যাগস, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি। তো দেখুন এখানে অনেক আছে। তো অনেকে আবার বলতে পারে নিশ হ্যাশট্যাগ কি? তো নিশ হ্যাশট্যাগ হচ্ছে যে কোনো একটা টপিকের ওপরে বা যে কোনো একটা কিওয়ার্ডের ওপরে হ্যাশট্যাগুলো বাছাই করা। তো সাধারণত কিন্তু আমরা প্রতিটা পোস্টের উপর ডিপেন্ড করে আমরা কি করি? হ্যাশট্যাগ রিসার্চ করি। এই হ্যাশট্যাগ রিসার্চটা আপনি কীভাবে করবেন? জাস্ট শুধু একটা ক্লায়েন্টকে আপনি তার প্রতিদিনের পোস্টগুলোর হ্যাশট্যাগুলো শুধু আপনি রিসার্চ করে দেবেন। কন্টেন্ট মেক করতে বলে আপনাকে, তাহলে সেটার জন্য আপনি আলাদা একটা পেমেন্ট পাবেন। তো যাই হোক, আমরা মূলত আলোচনা করছি হ্যাশট্যাগ রিসার্চ করে যে আয় করা যায় সেটার প্রুফশিট। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন। ওকে, নট অনলি ফর ফ্রিল্যান্সিং, এটা আপনি নিজের পার্সোনাল অ্যাকাউন্টকে গ্রো করার জন্য কি আপনি এই সেম মেথডটা ইউজ করতে পারেন। আপনার প্রোডাক্ট, আপনার ব্র্যান্ড, আপনার পার্সোনালিটি, সব কিছুর ক্ষেত্রে। তো তাহলে চলুন এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো আমরা এখানে আগেই কিছু টপিক সিলেক্ট করে রেখেছি, অনেক রয়েছে, বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মাত্র 4টা টুলস আপনাদেরকে দেখাবো হ্যাশট্যাগ রিসার্চের ওপর। অ্যাট ফার্স্ট, ধরুন আমি এখন ইনস্টাগ্রামে একটা পোস্ট করব। আমি আমার প্র্যাকটিক্যাল একটা পোস্ট করে আমি দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট ফ্রম কম্পিউটার। ওকে, জাস্ট আগে আমি কোনটা পোস্ট করব সেই জিনিসটা দেখাচ্ছি। ওকে, ধরুন আমি এখান থেকে আমি এটাকে সিলেক্ট করতে পারি। এখন যদিও আমি এই কন্টেন্টটি বা এই ব্যানারটি আমি ইনস্টাগ্রামের জন্য তৈরি করিনি, যার জন্য আমার মাপটি ঠিক ছিল না। এটা ইউটিউবের একটি থাম্বনেল বলতে পারেন, অথবা আপনার ফাইবার মার্কেট প্লেসের গিগ বলতে পারেন, সেম। তো আমি এটাকে এখন ম্যাচিং কিভাবে করব? দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে বাম সাইডের কর্নারে নিচে। এখানে ক্লিক করে দেখুন নিচে 16:9 আমি এটা করে দেব। দেখুন ঠিক হয়ে গেল।
আচ্ছা, তো কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ক্যানভা দিয়ে সেটা আপনারা অবশ্যই জানেন, না জানলে আমার চ্যানেলে অবশ্যই একটি ভিডিও রয়েছে কীভাবে আপনার প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন এটাকে নেক্সট করে দেব। এখন এখান থেকে চাইলে আমরা কালার ফিল্টার করতে পারি, অ্যাডজাস্টমেন্ট আছে। যাই হোক, আমি আর কিছুই করব না, নেক্সট করে দেব। নেক্সট। এখন এখানে ক্যাপশন, তো আমি এখানে কি লিখব? আমি লিখতে পারি ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার, ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার, ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার। আচ্ছা, যাই হোক, ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার এটাই আমি আর কিছু লিখতে চাই না এই বিষয়ে। ওকে, আমি চাইলে এখানে একটা ইমোজি ইউজ করতে পারি, ইমোজি, ধরুন আমি এটাকে ইউজ করলাম। ওকে, এখন কাজ হচ্ছে আমার হ্যাশট্যাগ ইউজ করা। আমি 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারবো এখানে। ওকে, এখন কীভাবে এই হ্যাশট্যাগুলো আমি দেবো? যেহেতু আমার মেন কিওয়ার্ড কি, টার্গেটেড ফলোয়ার অথবা ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার, ঠিক আছে? এটা কিন্তু আমার মেন কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। ঠিক একই প্রসেসে আপনি কার্সরটা শুধু নিচে নিয়ে আসবেন। এখানে আপনি যদি প্রথমে একটা হ্যাশট্যাগ দিয়ে নেবেন, এখানে লিখুন ইনস্টাগ্রাম। দেখুন, শুধু ইনস্টাগ্রাম লেখলেই দেখুন আপনার কে কতবার পোস্ট করেছে, টোটাল কোন কিওয়ার্ডে, সেটা আমরা নিচে শো দেখতে পাচ্ছি। শুধু ইনস্টাগ্রাম লেখাতে দেখুন, শুধু ইনস্টাগ্রাম লিখেই পোস্ট করেছে কত, আপনি কাউন্ট করেন তো, অনেক। তো সবচেয়ে যে কিওয়ার্ডটি বেশি পোস্ট করেছে মানুষ, যে হ্যাশট্যাগটি মানুষ ব্যবহার করেছে, সেটাই আমরা এখানে ইউজ করব, যেন সবচেয়ে বেশি প্রবাবিলিটি থাকে আমাদের এটা দেখায়। এটাকে আমরা ক্লিক করলাম। তো দেখুন, এটা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি আপনি কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন। তো অবশ্যই কিন্তু নিচ রিলেটেড, যেহেতু আমরা ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছি। আমরা আবার এখানে লিখব আবার ইনস্টাগ্রাম লিখলে দেখুন নিচে কি আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, আমরা এটা ইউজ করতে পারি। ওকে, আমরা আবার একটা হ্যাশট্যাগ ইউজ করব, ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রাম রিলস দরকার নেই আমাদের, ইনস্টাগ্রাম ডগ, ইনস্টাগ্রামার, ইনস্টাগ্রাম মার্ট, ইনস্টাগ্রাম টিপস ইউজ করা যায়। ইনস্টাগ্রাম গ্রোথটা ইউজ করতে পারি। এইভাবে দেখুন, আমি 3টা কিওয়ার্ড মাত্র দেখালাম, এভাবে আপনি ইউজ করতে পারেন। আর যে প্রফেশনাল যে মেথডগুলো রয়েছে সেখান থেকে আমি আপনাকে একটা প্রথম দেখাই, সেটা হচ্ছে আপনার ধরুন hsupport.com, এটাই দেখাচ্ছি আমি। হ্যাঁ, বা অল হ্যাশট্যাগ একটা ইউজ করলে তো হয়, ঠিক না? আচ্ছা, আমি অল হ্যাশট্যাগ দিয়ে দেখাচ্ছি। প্রথমে অল হ্যাশট্যাগ, কপি, নিউ একটি ট্যাব ওপেন করলাম, আমরা এটাকে কেটে দেই, নিউ একটি ট্যাব ওপেন করে দেখুন এখানে অল হ্যাশট্যাগ, হ্যাঁ অল হ্যাশট্যাগ ওয়েবসাইটে চলে যাব, অ্যান্ড দেন গো টু হোম। এটা শুধু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগের জন্য খুবই বেস্ট। তো আমাদের মেন কিওয়ার্ডটা আমরা এখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার, না যে ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার বা ইনস্টাগ্রাম ফলোয়ার। বা আমরা এখানে লিখি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখি, আমরা দেখি কি আসে। শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং, দেখুন জেনারেট কিন্তু হচ্ছে হ্যাশট্যাগুলো, আশা করি এসে পড়েছে। হ্যাঁ, এসে পড়েছে। টোটাল কত? 12 হ্যাশট্যাগ এখানে। তো এই সবগুলোই কিন্তু কি আপনার সার্চ ভলিউমে বা র্যাঙ্কে অনেক ভালো, যার কারণে এগুলো আমাদের দিয়েছে। তো আমরা জাস্ট এখানে কপি হ্যাশট্যাগ ক্লিক করে
আমরা আবার ইনস্টাগ্রামে চলে যাব। আফটার দ্যাট আমরা এখানে পেস্ট করে দেব। আমরা যদি আরেকটি মেথড দেখি এখান থেকে, দেখুন hsupport.com, আমরা এটাও ইউজ করতে পারি। যদিও এটা শুধু ইনস্টাগ্রামের জন্য না, এটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি, ইউটিউবের ক্ষেত্রে ইউজ করতে পারি। হ্যাঁ, এই যে ইউজ সাপোর্ট সুপার টুলস ডিজিটাল মার্কেটিংয়ের মোটামুটি সকল সার্ভিস আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব কীভাবে এখান থেকে আমরা ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি, যে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর। তো আমরা এখানে আজকে লিখব ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার, ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার, ইনস্টাগ্রাম টার্গেটেড ফলোয়ার জেনারেট। দেখি কি আসে। আমরা একটু নিচে চলে যাব। তবে এটার কিওয়ার্ডগুলো একটু ভিন্নভাবে আসে এবং র্যাঙ্ক, ভলিউম সব দেখিয়ে দেয় যে আসলে কোন হ্যাশট্যাগটি কতটুকু রিচ করেছে, কতটুকু পোস্ট করেছে। দেখুন নিচে চলে যাই আমরা। দেখুন এখানে আমাদের দেখিয়ে যে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম রিলেভেন্স, টোটাল পোস্ট করেছে কি, শুধু ইনস্টাগ্রামটাকে টোটাল পোস্ট করেছে যে এত, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, পোস্ট আওয়ার দেখতে পাচ্ছেন। তো ইনস্টাগ্রাম ভাইবস, তো দেখুন এখান থেকে আমার যেটা পছন্দ হয়